নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া প্রতিদিনের মতো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আমার এই ভিডিওটি দেখার জন্য স্বাগত। আমি আজকে দেখাবো আমি গাছের গ্রোথ ফলন বাড়ানোর জন্য একটি লিকুইড সার তৈরি। আর এই সারটি পুরো ঘরোয়া পদ্ধতিতে, আর এতে আমার কোনো খরচ হয় না। আর এই সারটি কী কী দিয়ে করছি সেটাই দেখাবো। এইটা যেমন কলা গাছের ছাল, কলা গাছের খোসা দিয়ে তো অনেক সময় কলার খোসা দিয়ে করি। কলার খোসা জলে ভিজিয়ে তাইতে পেঁয়াজের খোসা চায়ের গুঁড়ো দিয়ে লিকুইড সার করে ওতেও গাছের গ্রোথ বাড়ে, ফলন বাড়ে। আর আমি আজকে দেখাবো কলা গাছের ছাল। আমি কলা গাছের কিছুই ফেলি না, কোনো অংশই ফেলি না। সেটি কুচিয়ে কুচিয়ে নিয়েছি, নিয়ে একটি গামলায় জলে আমি ওইটা ভিজিয়ে দেব, ভিজিয়ে 1 সপ্তাহ রেখে দেব। আর 1 সপ্তাহ পরে তারপরে আমি গাছের গোড়াতে দেব। ওতে কিছু পেঁয়াজের খোসাও দেব। আমি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি পেঁয়াজের খোসাও ভিজিয়ে দেব। আর এতে আমি আর কিছুই দেব না। আমি একভাবেই লিকুইড সার তৈরি করি। সেটি আমার আগের ভিডিও গেলেই দেখতে পাবে। আমার পুরো ফ্রিতে ছাদ বাগান করা, কারণ এখন সারের অনেক দাম। প্রত্যেকটি সার 50 টাকা করে কেজি। আমি দোকান থেকে একবার সার কিনে নিয়ে এসেছিলাম। তবে আমার যা গাছ আছে, আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। তাই খরচ বাঁচাবার জন্য আমি নিজে নিজে কিছু সার তৈরি করেই গাছে দিই। আর এই সারগুলো করতে গেলে আমার কোনো খরচ হয় না। আমি কম্পোস্ট সারও ঘরে তৈরি করি, লিকুইড সারও ঘরে তৈরি করি। আর রান্নাঘরের বজ্র জিনিস তো আছেই, প্রত্যেকটি আমার আগের ভিডিওতে দেখানো আছে। আর এইভাবেই আমি ছাদ বাগান করি, বাড়ির চারপাশে আনাচে গাছপালাতেও দিই। এতে আমার ভালোই ফলন হয়। প্রত্যেকবারে আমার বেগুন তুলি, কাঁচা লঙ্কা তুলি, নানা ধরনের গাছে দিই, লেবু গাছে দিই, নানা ধরনের ফুল গাছে দিই। এইভাবেই আমি ছাদ বাগান করি আর আনাচে গাছ বসাই। আর এই ধরনের সারই দিই। এর থেকে আমি আর বেশি কিছু দিই না। তবে বছরে 1-2বারই খোল কিনি, খোল ভিজানো জল দিই। এতেই আমার ফলন একদম দ্বিগুণ হয়ে যায়। আর প্রত্যেক একদিন ছাড়াই আমি সবজি তুলি। এই যে এই বেগুনের জাতটা যেমন সারা বছর বেগুন হয়। এখন শীতের সিজন একটু লম্বা হয়, আর গ্রীষ্মকাল হলে বেগুনগুলো একটু ছোট ছোট হয়ে যায়। তবে সারা বছর ফলন দেয়। এখন বেগুনের অনেক দাম বেশি, আর বেগুন সব সময় হতেই থাকে। তবে আমি গাছের ডাল ছাঁটাই করি না। আর ডাল ছাঁটাই করলে তো গাছটা ছোট হয়ে যায়, বেশি ডাল থাকে না। আর গাছটা আমার অনেক বড়। আর যেহেতু রাস্তার ধারে গাছ, ওই জন্য গাছে ভীষণ ধুলো। আমি গাছে পুরো স্নান করিয়ে দিই জল দিয়ে, কিন্তু তাতেও গাছের ধুলো যায় না। রাস্তার ধারে তো, এটা আমার আনাচে কানাচেই গাছ বসানো, ছাদেও তাই। আর প্রত্যেকবারেই আমি বেগুন তুলতেই থাকি। সঙ্গে আছে সাদা কাঁচা লঙ্কা, সেও অনেক হয় ফলন। আমি দেখিয়ে দিই পুরো আমার ভিডিওর মধ্যে আমার গাছে কত বেগুন হয়ে আছে। গাছটা হয়তো ধুলো ময়লায় ভর্তি হয়ে গেছে, কিন্তু আমার কিছু করার নেই। এখানে ধুলো হলেও আমার কিছু করার নেই। নানা রকম কাজের মধ্যে দিয়ে তো সব ধরনের কাজ করতে হয়, আর এতে সংসারের খরচও একটু বাঁচে। আর লঙ্কাও এরম আমাকে সারা বছর লঙ্কা কিনতে হয় না। গাছটা হয়তো দেখে মনে হচ্ছে কেমন হয়ে গেছে, কিন্তু ফলনের শেষ নেই। এখানেও কয়েকটা কুমড়ো দানা বসিয়েছিলাম, আগের ভিডিওতে দেখানো আছে। কুমড়ো গাছগুলোও বেরিয়ে গেছে। যেমন পেঁপেটা, সারা বছর আমার পেঁপে কিনতে লাগে না। পেঁপের এখন কত দাম। আর পেঁপেগুলোর সাইজ, এইটা নিচের দিকে হয়েছিল বলে সব থেকে ছোট, কিন্তু আরও উঁচুতে আছে অনেক বড় বড় পেঁপে। আর পেঁপেগুলো খুব সুস্বাদু, আর খোলটাও ভীষণ মোটা। আর পেঁপে গাছ ভর্তি পেঁপে থাকে। এরম আমার 4-5টা পেঁপে গাছ আছে। আমি আজকে লেবু তুলবো না, কিন্তু যখন আমার যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকুই তুলে নিই। কারণ টাটকা জিনিস খেতে গেলে
প্রতিদিন তোলাটাই ভালো, তুলে আমি গাছ থেকে তুলে আর বাড়িতে রেখে দিই না। আর লঙ্কা টঙ্কা তাই, যখনই আমি লঙ্কা বেগুন তুলি তখনই তোমাদেরকে ভিডিও করে একটু দেখাই, আর দেখাতেও ইচ্ছা করে যে নিজের মানে গাছের সবজি হলে মনে মনে কতটা আনন্দ লাগে। আর এই তো চুবড়ি ভর্তি হয়ে গেছে আমার। আজকে 5টা বেগুন তুলেছি, 2টো পেঁপে, একটা পেঁপে পেকেও গিয়েছিল। আর ওইরকম হতেই থাকে। আর তোমাদের বন্ধুরা না দেখালে না আমার মনটা কেমন লাগে। আর ফসল ফললে না, গাছে যে যখন সবজি ফলবে, আর আমার না খুব আনন্দ লাগে মনে মনে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকেও আমি তেমন কতগুলো সবজি তুলেছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে। আমি যদি কিছু ভুল করে থাকি সেটাও কমেন্টে বলবে। তাহলে তোমাদের সাপোর্টেই তো আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভুল করলেও বলবে আর ঠিক করলেও বলবে, কারণ আমি আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? আর আমি এইভাবেই ভিডিও করি, বাড়ির নানা ধরনের কাজ করতে হয় তো, তাহলে ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। টাটা।